নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বুধবার ছিল মহাশিবরাত্রি। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছিল উধারবন্দের সৃষ্টি কাঁচাকান্তি মাতার মন্দির, মহাদেব বাড়ি শিব মন্দির, ভৈরব বাবার মন্দির ও ঐতিহ্যমণ্ডিত ভাই বোন টিলার শিব মন্দির। বৈদ্যুতিক আলোর রোশনাই ঝলমল করছিল শিব মন্দিরগুলোতে। সকাল থেকেই প্রতিটি মন্দিরে পুণ্যার্থীরা ছুটে আসেন শিবের জলাভিষেকের জন্য। সন্ধ্যায় প্রতিটি মন্দিরে শিবের পুজো দিতে আসা ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দির সুশৃঙ্খলভাবে সারিতে দাঁড়িয়ে একের পর এক ভক্তদের পুজো দিতে দেখা গেছে। বিশেষ করে পানগ্রাম জিপির ঐতিহ্যমণ্ডিত ভাই বোন টিলা শিব মন্দির বিভিন্ন সম্প্রদায়ের ভক্তদের আগমনে মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল। আরতি ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান সবাই আবেগে আপ্লুত করেছিল। ভাই বোন টিলার শিব মন্দিরে মনস্কামনা পূর্ণ লাভের জন্য আসা ভক্তদের সমাগমে সৃষ্টি হয়েছিল উৎসব মুখর পরিবেশ। সবাই হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত করে তুলেছিলেন মন্দির চত্বর। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অনেক ভক্ত এসেছেন, বাইরে থেকেও এসেছেন, এইখানে লোকেলও আছেন যারা খুব সুন্দর করে এখানে এসে মন্দিরে পূজা অর্চনা করেছেন। শিবের মাথায় জল দিয়েছেন এবং ওরা সবাই এসে সব সব বর্ণের মানুষই এখানে আসেন। এই মন্দিরের মহিমাটা অনেক ভালো। বর্তমানে এখনও মন্দির পূজা চলছে এবং এখানে সব এই শিব চতুর্দশীর দিন অনেক ভক্তের সমাগম হয়। আচ্ছা, আমার জন্মের আগের থেকে শুনে যাচ্ছি আমি, কিন্তু আমার বয়সের ভিতরে আমি পাওয়া গেছি যে এই মন্দিরের মধ্যে মাঝে মাঝে বাঘ আসে। এই শিবের দর্শন করতে আসি যায় বাঘ। আবার সাপ, বিভিন্ন ধরনের সাপ বাড়ি যায়, আবার কোন দিকে চলে যায় বুঝতে পারি না, পাওয়া যায় না সাপ। আর এই মন্দির অনেক জাগ্রত, বহু 200 বছরের উপরে ছিল। আর বর্তমানে এখন জঙ্গল ঝাড় এতটা নাই, কিন্তু বহুত দিন আগে জঙ্গল ঝাড় একদম অনেক জঙ্গল ছিল। বলুন। আমার নাম দীপান্বিতা চক্রবর্তী। আচ্ছা, আমার বাড়ি হলো মেঘালয় জোয়াইতে। আচ্ছা, এখানে ধন্যবাদ। আমাদের শ্বশুর বাড়ি আছে উদারবন্দে। আচ্ছা, এখান থেকে আজকে অ্যাকচুয়ালি প্রথমবার এবার আর কি এখানে শিবরাত্রি। তো প্রথমবার এসে এখানে কেমন অনুভব করছিল? খুবই ভালো। আমি প্রথম গেলাম কাঁচাকান্তি মন্দিরে, অনেক ভিড় দেখলাম, দেখে বললাম যে হবে না, এখানে সম্ভব না। তাই এসে দেখলাম, আরতি পেলাম, আরতি পেয়ে খুব ভালো লাগলো দেখে। তাছাড়া এত মানুষজন, পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম, উনিও খুব ভালোভাবে উত্তর দিলেন। রেসপন্সটা খুব ভালো, এখানে সবাই খুব ভালো লেগেছে।